কাজ করে তারা ট্রাক নিয়ে হয়ে যায়। তারা বলে যে আপনারা 100 গজ দূরে আসেন, এখানে ভিড় হচ্ছে, আমরা 100 গজ দূরে নিয়ে যাবো ট্রাক, সেখানে আসে এই কথা বলে তারা ট্রাক নিয়ে চলে যায়। এরকম আমি অনেকগুলো ঘটনা দেখেছি। আমি এটা নিয়ে লাস্ট 3 মাস যাবত কাজ করতেছি। 3 মাস যাবত কাজ করতে গিয়ে পিসিবি, বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয় নিয়ে যখন কাজ করতেছে তাদের ব্রিফিংয়ের যেসব অফিসগুলো আছে সেখানে যখন আমি যাচ্ছি তখন বিষয়গুলো দেখছি আসলে সবই আসলে এক ধরনের মানে ধোঁয়াশা, বায়বীয় অবস্থা। বায়ু অবস্থা কেন এবং ধোঁয়াশা কেন? কারণ তারা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না, কারণ তাদের যে চুরি করতে হবে, তাদের যে সিন্ডিকেট করতে হবে, সেইটা পূরণ হওয়ার পরে আসলে ভোক্তার কাছে তাদের বিষয়গুলো যায়। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গোটা বাংলাদেশে 1 কোটি টিসিবি কার্ড করার কথা। এখন 1 কোটি যে টিসিবি কার্ড করবে সেটা এই নথি আমার কাছে 4টা নথি আমার কাছে আছে, যেটা হচ্ছে তারা টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে 2023-এর জানুয়ারির 23 তারিখ তারা প্রথম চিঠি দেয় যে সারা বাংলাদেশে 1 কোটি ভোক্তাদের কার্ড করতে হবে। এই যে 1 কোটি কার্ড তারা 2024-এর মার্চে এপ্রিলে এসে তারা এই 1 কোটি কার্ডের মধ্যে 57 লাখ কার্ড তারা প্রস্তুত করে। এই যে 57 লাখ কার্ড তারা বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তুত করে, সেখানকার মধ্যে 21 লক্ষ কার্ড হচ্ছে ডাবল এলইডি কার্ড, এবং সঠিক ভোক্তার কার্ড না। এই যে সঠিক ভোক্তার কার্ড না এবং ডাবল মানে তাদের যে মানে টিসিবি কার্ড করতে গেলে, মানে আইডেন্টি কার্ড করতে গেলে যে পরিমাণ তথ্য দিতে হয়, তথ্য জন্মে এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে টিসিবি 4 বার চিঠি দিয়েছে। লাস্ট চিঠি দিয়েছে অক্টোবরের 2 তারিখ। সেই সময়ও তারা এই চিঠিগুলো তারা কোনো আমলে নেয়নি, তখন দেশ একটা মানে ভয়ানক অবস্থায় ছিল, সেটা মনে হলো। কিন্তু 5 তারিখের পর থেকে অক্টোবরের 15 তারিখ লাস্ট কার্য দিবস ছিল যে এর মধ্যে 1 কোটি কার্ডের নিয়ন্ত্রণ করতে হবে, যে কার্ডগুলো ভুল হয়েছে সেই কার্ডগুলো সংশোধন করতে হবে, এবং তারা এই উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। এবং 1 কোটি কার্ড তারা কমপ্লিট করেছে কিনা সেরকম কোনো বার্তা তাদের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম কোথাও আমরা পাইনি। যেহেতু এই বিষয়টা নিয়ে আমি এবং আমাদের টিম এই কাজগুলো করতেছে, সেহেতু আমরা কোথাও খুঁজে আসলে এই 1 কোটি কার্ড তারা কমপ্লিট করলো কিনা, এবং 21 লক্ষ কার্ড যে মানে তথ্য বিভ্রান্ত করে করা আছে, তথ্য বিভ্রান্তকারী কার্ডগুলো ঠিক করা হয়েছে কিনা সেই সব নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো চিঠি কিংবা সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা কোনো ধরনের খবর পাইনি। এই যে বিষয়গুলো আমরা খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক আব্দুল খালেক সাহেব এবং খাদ্য মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব হচ্ছে মাসুদুল হক, ওনারা এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছে, মানুষ ভোক্তা এখনো কেন ঠিক মতো তার পণ্য পাচ্ছে না। আরেকটা বিষয় যেটা খুব নির্যাতনজনক কাজ করেছে তারা, সেটা হচ্ছে ঢাকার যে 408 জন যে ডিলারশিপ ছিল, অটোমেটিকভাবে তাদেরকে না জানিয়ে তারা সেই ডিলারশিপগুলো বাতিল করে দিয়েছে। সেই ডিলারশিপগুলো দলীয়করণ ডিলারশিপ, তারা সেটা বাতিল করেছে, বেশ ভালো কথা। কিন্তু বাতিল করার আগে ডিলারদের অবশ্যই অবগত করতে হবে, কারণ তাদেরকে অবগত না করার কারণে ডিলাররা পরবর্তীতে হাইকোর্টে মামলা করে, এবং তারা কিন্তু এই দলীয়করণের ভিতরেই কিন্তু এই ডিলারগুলো ছিল, এবং এখন পর্যন্ত আছে এই 408 জন যে ডিলার, এই ডিলারগুলো পরবর্তীতে হাইকোর্টে মামলা করার কারণে তাদেরকে হাইকোর্ট থেকে আবার নির্দেশনা দিয়েছে যে আপনারা আরো 3 মাস মানে তাদেরকে এই মালামাল দিতে হবে যাতে তারা বাইরে ভোক্তাদের দিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে এই যে 408 জন ডিলারকে যে আবার 3 মাসের জন্য রাখা হচ্ছে, তারা ইতিমধ্যে সেই ডিলার বাতিল করার পরে নতুনভাবে তারা বিবৃতিমালা প্রকাশ করেছেন যে এই ডিলার অনুযায়ী যারা যারা আছে তারা ডিলারশিপের জন্য ফর্ম আবেদন করেন এবং এই ক্রাইটেরিয়াগুলো তারা ফুলফিল করেন। যখন তারা এটা ফুলফিল করার জন্য এবং যখন ডিলাররা তাদের প্রসেস নিয়ে যখন আবেদন করার পর আবেদন করতে তারা এখন পর্যন্ত সেটা নিয়ে কার্যক্রম তারা করেন, এবং পূর্বের যে ডিলারগুলো আছে তারা দলীয় করেন। এবং এখানে বেশ কিছু ডিলারের তথ্য আমাদের কাছে আছে যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান আন্দোলনের সময় তারা ছাত্রছাত্রীদের জনতাদের উপর আক্রমণ করেছে, সেসব ফুটেজ তাদের তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এই ডিলাররা কিভাবে এখন পর্যন্ত আবার তারা হচ্ছে নিয়োগগুলো পাবে, মানে প্রথম ডিলাররা কেন আবার 3 মাসের জন্য তারা তাদের পণ্য পাবে, এবং তাদেরকে কেন আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না, আইনের প্রশাসনের কাছে দ্বারস্থ করা হচ্ছে না, আমি সেসব নিয়ে আমি বলতে চাই। এবং সেসব নিয়ে আপনারা এটা আপনারা অবশ্যই খোঁজ করবেন, এবং আপনারা অবশ্যই এটা নিয়ে আপনার অধিদপ্তরে যাবেন। এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে আব্দুল খালেক সাহেব যিনি আছেন মহাপরিচালক, উনি এই বিষয়টাকে গা ছাড়া ভাব দিয়ে ছেড়ে দিয়েছেন যে ডিলারগুলো তারা পেতে পারে, আমরা মামলা করেছি তারা এখন পাবে। কিন্তু এটা যে দলীয়করণ, যারা পূর্বে ছিল তারা একটা সংগঠনের লোকজন, এবং তারা এই সময় জুলাই আগস্টের সময় তারা বিভিন্ন আহত নিহত করেছেন, তারা এই কাজগুলো করেছেন। আমি বলতে চাই আপনারা এই বিষয়গুলো পুনর্বিবেচনা করে সাংবাদিক ভাইদের আমি আহ্বান করতে চাই, আপনারা সরজমিনে আপনারা এই বিষয়গুলো দেখেন, এবং আমার থেকে আপনারা এই বিষয়গুলো নেন, এই ব্যক্তিগুলো
কারা, যারা এই ডিলারশিপগুলো পাচ্ছে এবং তারা যারা বাজারে মাল কিনছে, এই বিষয়গুলো আপনারা দেখেন। এবং খাদ্য অধিদপ্তর এবং পিসিবি এই দুটো মূলত বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের ভোক্তাদের প্রাণকেন্দ্র। আপনারা অবশ্যই এই দুটো জায়গাতে গিয়ে আপনারা এটাকে নিয়ে কাজ করবেন আশা রাখি। ধন্যবাদ সবাই।